নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা বিভিন্ন কোঅপারেটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো তোমরা ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, তাতে তোমাদের আরও ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। তো আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, কোন আইন দ্বারা নীল চুক্তি আইনটি রদ করা হয়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, অষ্টম আইন দ্বারা হচ্ছে নীল চুক্তি আইনটি রদ করা হয়। দীনবন্ধু মিত্র 1859 সালে নীল বিদ্রোহ নিয়ে নীল দর্পণ নাটক রচনা করেন। মাইকেল মধুসূদন দত্ত এটিকে ইংরেজি ভাষায় অনুবাদ করেন এবং এটি প্রকাশ করেন হচ্ছে রেভারেন্ড জেমস লং। এখানে খুব ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা ভালো করে মনে রাখবে। দীনবন্ধু মিত্র হচ্ছে 1859 সালে নীল বিদ্রোহ নিয়ে একটি নীল দর্পণ নাটক রচনা করেন, আর মাইকেল মধুসূদন দত্ত সেটাকে হচ্ছে ইংরেজি ভাষায় অনুবাদ করেছিলেন। এই দুটো ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, প্রথম পার্সি সংবাদপত্রের নাম কী ছিল এবং কে সেটা করেছিলেন? তো প্রথম পার্সি সংবাদপত্রের নাম ছিল হচ্ছে মিরাত উল আকবর, আর এই মিরাত উল আকবরটি তৈরি করেছিলেন হচ্ছে রাজা রামমোহন রায়। তো রাজা রামমোহন রায় 1822 সালে মিরাত উল আকবর সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেছিলেন। খুব ইম্পর্টেন্ট। নেক্সট, ডিরোজিওর একাডেমিক অ্যাসোসিয়েশনের মুখপাত্র কে ছিল? তো ডিরোজিওর একাডেমিক অ্যাসোসিয়েশনের মুখপাত্র ছিল হচ্ছে, মনে রাখবে, এথেনিয়া। তো একাডেমিক অ্যাসোসিয়েশন, যেটা ইয়ং বেঙ্গল নামেও পরিচিত, 1828 সালে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও বাংলার একদল ছাত্রের সাথে শুরু করেছিলেন। তো একাডেমিক অ্যাসোসিয়েশন বা ইয়ং বেঙ্গল কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1828 সালে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর দ্বারা। নেক্সট প্রশ্ন, কে ভারত ছাড়ো আন্দোলনকে 1857 পরে সর্বাধিক গুরুতর বিদ্রোহ বলেছিলেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে লর্ড লিনলিথগো। তো লর্ড লিনলিথগো ভারত ছাড়ো আন্দোলনকে 1857 পরে সর্বাধিক গুরুতর বিদ্রোহ বলেছিলেন। ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে 4 আগস্ট ভারতীয় জাতীয় কংগ্রেস ও ভারতের অন্যতম শ্রদ্ধেয় নেতা মহাত্মা গান্ধীর নেতৃত্বে হয়েছিল। নেক্সট প্রশ্ন, আলাউদ্দিনের বাজার দর নিয়ন্ত্রণের তত্ত্বাবধায়ক কে ছিলেন? তো আলাউদ্দিনের বাজার দর নিয়ন্ত্রকের তত্ত্বাবধায়ক ছিলেন হচ্ছে শাহানাই মান্ডি। এটা ভালো করে মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। সুলতান জালালউদ্দিন খলজির জ্যেষ্ঠ ভ্রাতা শিহাবউদ্দিনের পুত্র ছিলেন হচ্ছে আলাউদ্দিন খলজি। নেক্সট প্রশ্ন, নওরোজ উৎসব কে চালু করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও। তো নওরোজ উৎসব চালু করেছিলেন হচ্ছে দাস বংশের সুলতান বলবান। তো পারস্যের রাজা জামশেদের নাম অনুসারে এই দিনটি জামশেদ ই নওরোজ নামেও পরিচিত, যিনি পার্সি ক্যালেন্ডার প্রবর্তন করেছিলেন। বলবানই প্রথম যিনি বিখ্যাত পারস্য নবরোজ উৎসবে প্রবর্তন করেছিলেন। নেক্সট, NREP এবং RLGP কোন পরিকল্পনায় প্রবর্তিত হয়? তো অ্যান্সার হয়ে যাবে এখানে ষষ্ঠ পরিকল্পনায়। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা অর্থনৈতিক উদারীকরণের সূচনা করে। শিবরামন কমিটির সুপারিশে 12 জুলাই 1982 গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, যেটা নাবার্ড, সেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1982 সালে। নেক্সট প্রশ্ন, অ্যাটর্নি জেনারেল স্বপদে থাকেন হচ্ছে 5 বছরের জন্য, 6 বছরের জন্য, প্রধানমন্ত্রীর সন্তুষ্টি অনুযায়ী নাকি রাষ্ট্রপতির সন্তুষ্টি অনুযায়ী? অ্যাটর্নি জেনারেল, মনে রাখবে, রাষ্ট্রপতির সন্তুষ্টি অনুযায়ী তার পদে থাকেন। ভারতের অ্যাটর্নি জেনারেল সরকারের প্রধান আইনি উপদেষ্টা হিসেবে দেশের বিচার ব্যবস্থায় একজন গুরুত্বপূর্ণ আইনি ব্যক্তিত্ব। ভারতের অ্যাটর্নি জেনারেল দায়িত্ব, কার্যাবলী, নিয়োগ, মেয়াদ, অধিকার এবং সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করা হয়েছে হচ্ছে সংবিধানের 76 নম্বর ধারায়। এটা মনে রাখবে। নেক্সট, অয়েল ইন্ডিয়া লিমিটেড কোন সালে তৈরি হয়েছিল?
তো অয়েল ইন্ডিয়া লিমিটেড তৈরি হয়েছিল 1959 সালে। তো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড সদর দপ্তর হচ্ছে মনে রাখবে নতুন দিল্লিতে অবস্থিত। নেক্সট, নিম্নলিখিত অপশনগুলির মধ্যে কোনটি সর্বাপেক্ষা উন্নত কর বিষয়গুলির ব্যবস্থা? অ্যান্সার হয়ে যাবে আয়কর বা ইনকাম ট্যাক্স। নেক্সট, ভারতে পেপার কারেন্সি কবে প্রচলিত হয়? তো ভারতে পেপার কারেন্সি প্রথম প্রচলিত হয়েছিল হচ্ছে 1861 সালে। ভালো করে মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো প্রথম কাগজের নোট অর্থাৎ 10 টাকার নোট ইংরেজ সরকার 1861 সালে চালু করেছিল। নেক্সট, নিজের দেশে কোনো পণ্য যে দামে বিক্রি করা হচ্ছে বিদেশে তার থেকে কম দামে বিক্রি করার কৌশলকে কি বলা হয়? তো সেই পদ্ধতিকে বলা হয় ডাম্পিং পদ্ধতি। নেক্সট, ভারতে প্রথম কোন রাজ্যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠিত হয়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে গুজরাটে হচ্ছে প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে গঠিত হয়। ভারতের প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল হচ্ছে কান্ডালা, এটি 1965 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতিটি যে দেশের সংবিধানকে অনুসরণ করে গড়ে উঠেছে সেটা কোন দেশ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ভারতের যে সংবিধান সংশোধনের যে পদ্ধতিটা, এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অ্যান্সার হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা থেকে। তো ভারতের সংবিধানের 368 নম্বর ধারায় সংবিধান সংশোধন করার ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে, আর যেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। নেক্সট, রাজ্যপাল মারা গেলে বা পদত্যাগ করলে রাজ্যপালের দায়িত্ব পালন করেন কে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান ডি, সেই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি। অর্থাৎ রাজ্যের রাজ্যপাল যদি মারা যান বা পদত্যাগ করেন তাহলে সেই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছে রাজ্যপালের দায়িত্ব পালন করবেন। নেক্সট, ধওলাধার পর্বতশ্রেণী কোন রাজ্যে বিস্তৃত? তো ধওলাধার পর্বতশ্রেণী হচ্ছে হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত, ভালো করে মনে রাখবে। নেক্সট, দ্বিতীয় সর্বাধিক বনভূমি পরিমাণ হচ্ছে কোন রাজ্যে? আমরা তো সবাই জানি যে বনভূমি সব থেকে বেশি রয়েছে, অর্থাৎ প্রথম স্থানে রয়েছে হচ্ছে মধ্যপ্রদেশ, কিন্তু দ্বিতীয় স্থানে কে রয়েছে এটা কিন্তু আমরা জানি না, বেশিরভাগ লোকই জানি না। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, অরুণাচল প্রদেশ। তো অরুণাচল প্রদেশ রাজ্যে হচ্ছে দ্বিতীয় সর্বাধিক বনভূমি রয়েছে। তো মধ্যপ্রদেশে হচ্ছে বনভূমির পরিমাণ হচ্ছে সর্বাধিক। দার্জিলিং হিমালয়ান রেল কত সালে ইউনেস্কো কর্তৃক WHA তথা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি লাভ করে? তো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে হচ্ছে ইউনেস্কো দ্বারা 1999 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি লাভ করেছিল। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত ন্যারো গেজ রেলপথ হলো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, লাচেন ও লাচুং নামে দুটি পার্বত্য নদীর মিলনে কোন নদীর সৃষ্টি হয়েছে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো লাচেন ও লাচুং নামে দুটি পার্বত্য নদীর মিলনে তৈরি হয়েছে হচ্ছে তিস্তা নদী। তিস্তা নদী ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্যে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে। তিস্তা নদীকে সিকিম ও উত্তরবঙ্গের জীবনরেখাও বলা হয়। নেক্সট, পশ্চিমবঙ্গের লিঙ্গানুপাত কত? এটা 2011 সালের যে জনগণনা হয়েছিল সেই জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের লিঙ্গানুপাত কত? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 947 হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের লিঙ্গানুপাত। পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে হচ্ছে সর্বাধিক লিঙ্গানুপাত রয়েছে, যেটা রয়েছে হচ্ছে 971, আর কলকাতায় হচ্ছে সব থেকে কম লিঙ্গানুপাত, আর সেটা হচ্ছে 899। নেক্সট, পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি? এটাও খুব ইম্পর্টেন্ট। তো পৃথিবীর সবথেকে বৃহত্তম মিষ্টি জলের হ্রদটির নাম হচ্ছে সুপিরিয়র হ্রদ, আর সুপিরিয়র হ্রদটি মনে রাখবে এটা USA বা আমেরিকাতে অবস্থিত। পৃথিবীর গভীরতম হ্রদ হচ্ছে মনে রাখবে বৈকাল হ্রদ, আর যেটা হচ্ছে রাশিয়াতে অবস্থিত। আর পৃথিবীর বৃহত্তম হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর, এটাও মনে রাখবে। নেক্সট, BBPS এর পূর্ণ রূপ কি? অনেকে তোমরা অনলাইন যখন পেমেন্ট করো, তোমরা কোনো কিছু ধরো অ্যাপ্লাই করো, তখন এরকম একটা অপশন আসে ভারত বিল পে।
তো এটা হচ্ছে বিবিপিএস। তো বিবিপিএস এর ফুল ফর্ম কি? তো অ্যান্সার হয়ে যাবে ভারত বিল পেমেন্ট সিস্টেম, অপশন সি। নেক্সট, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় আমলাদের সাংবিধানিক নিরাপত্তার বিষয়টি আলোচিত হয়েছে? তো অ্যান্সার হয়ে যাবে 311 নম্বর ধারায়। নেক্সট প্রশ্ন, বিছুটি গাছের পাতা গায়ে লাগলে চুলকায়, কারণ ওই পাতায় আছে কোনটি? তো বিছুটি গাছের পাতা গায়ে লাগলে চুলকানোর কারণ হচ্ছে তার মধ্যে থাকে হচ্ছে অক্সালিক অ্যাসিড। নেক্সট, একটি উদোত্যাগী পদার্থ হচ্ছে কোনটি অপশনগুলির মধ্যে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে সোডিয়াম কার্বনেট। এটা হচ্ছে একটা উদোত্যাগী পদার্থ। এখানে দুটো অপশন একই রয়েছে, তো এটাও হয়ে যাবে অ্যান্সার অপশন বি এন্ড সি, সোডিয়াম কার্বনেট। নেক্সট, চোখের রড কোষের সংখ্যা প্রায় কত? তো রড কোষ এখানে দেখতে পাচ্ছ, রেটিনার মধ্যে থাকে রড কোষ এবং কোন কোষ। তো রড কোষের সংখ্যা হচ্ছে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 11 কোটি হয়। তো এতে দু ধরনের আলো উদ্ভিদিক কোষ আছে, যেগুলো হচ্ছে রড এবং কোন কোষ। তো রড কোষগুলো হচ্ছে লম্বাটে হয় আর রোডস্পিন নামক প্রোটিনযুক্ত থাকে, আর কোন কোষগুলো কোণাকৃতি বা আয়োডোস্পিন নামক প্রোটিনযুক্ত থাকে। চোখের রড কোষ ও কোন কোষের সংখ্যা যথাক্রমে হচ্ছে প্রায় 12,50,00,000 এবং 70 লক্ষ, অর্থাৎ রড কোষের সংখ্যা প্রায় 12,50,00,000 এবং কোন কোষের সংখ্যা হচ্ছে 70 লক্ষ প্রায়। নেক্সট, নিম্নের কোন ভাইরাসটি হচ্ছে আবৃত থাকে? তো অ্যান্সার হয়ে যাবে হারপিস ভাইরাস। নেক্সট প্রশ্ন, ননস্টিক বাসনপত্র কী দিয়ে তৈরি করা হয়? তো এরকম দেখবে ননস্টিক বাসনপত্র, এই বাসনপত্রগুলোর মধ্যে তৈরি হয় হচ্ছে টেফলন দিয়ে। টেফলনের একটা প্রলেপ দেওয়া থাকে। তো টেফলন হচ্ছে মূলত এক ধরনের প্লাস্টিক, এর রাসায়নিক নাম হচ্ছে পলিটেট্রাফ্লুরো ইথিলিন, যাকে PTFE বলা হয়। নেক্সট, কোন খনিজের অভাবে রক্তাল্পতা রোগ হয়? তো অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, লোহার অভাবে হচ্ছে আমাদের রক্তাল্পতা রোগ হয়। তো রক্তাল্পতা রোগীদের পালং শাক, সয়াবিন, বিট, লাল মাংস, চীনাবাদাম, মাখন, টমেটো, ডিম, বেদানা, রুটি, সিরিয়ালস এটা ভুল রয়েছে, বীজ এবং শুকনো ফল, সামুদ্রিক খাবার, আপেল, খেজুর ইত্যাদি খাবার খাওয়া উচিত। অ্যানিমিয়া রোগীদের ট্যানিন জাতীয় খাবার যেমন কফি, গ্রিন টি, ব্ল্যাক টি এবং আঙুর, আঠালো সমৃদ্ধ খাবার, দই, দুধ, পনির ইত্যাদি খাবার এড়ানো উচিত। নেক্সট, ভারতের সংবিধান তৈরি করতে মোট কত সময় লেগেছিল? তো এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভারতের সংবিধান তৈরি করতে মোট সময় লেগেছিল হচ্ছে প্রায় 3 বছর, 3 বছরের কমই লেগেছিল, প্রায় 3 বছর লেগেছিল। তো 1946 সালের 9 ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় এবং 1949 সালের 26শে নভেম্বর সংবিধান তৈরির কাজ শেষ হয়। সংবিধান রচনার সময় গণপরিষদের মোট 11টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল এবং মোট সময় লেগেছিল হচ্ছে 2 বছর 11 মাস 18 দিন, তাই একে প্রায় 3 বছর বলা হয়েছে। নেক্সট, নিচের কোন ধাতুটিকে আঘাত করলে কোনো ধাতব শব্দ উৎপন্ন হয় না? তো এখানে তো অপশন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পারদ। কারণ পারদ একটি তরল পদার্থ, আর তরল পদার্থকে আঘাত করলে কোনো শব্দ উৎপন্ন হবে না। তো অ্যান্সার হয়ে যাবে বি। নেক্সট, ভারতের সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি ভোগ করেন হচ্ছে কোন ক্ষমতা? তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, আলংকারিক এবং আনুষ্ঠানিক ক্ষমতা। নেক্সট, কেন্দ্রীয় রাষ্ট্র কর্তৃক কমিশনের সভাপতি নিযুক্ত হন কার দ্বারা? তো কেন্দ্রীয় রাষ্ট্রপতি কমিশনের সভাপতি নিযুক্ত হন রাষ্ট্রপতির দ্বারা। নেক্সট প্রশ্ন, সংবিধানের কততম তফসিলে দলত্যাগ বিরোধী আইনটি রয়েছে? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার পরীক্ষায় আসে। তো সংবিধানের যে 10ম নাম্বার তফসিল রয়েছে সেখানে দলত্যাগ বিরোধী আইনটি আছে। তো 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, যেটা 1985 সালে হয়েছিল, দলত্যাগ বিরোধী আইন পাশ হয় এবং এটিকে 10ম তফসিলের অন্তর্ভুক্ত করা হয়। নেক্সট, কে বলেছেন হিউম্যানিটি ইজ দ্য সলিড ফাউন্ডেশন অফ অল দ্য ভার্চুস? তো এই কথাটি বলেছিলেন হচ্ছে
কনফুসিয়াস। তো প্রাচীন চীনের প্রখ্যাত দার্শনিক ও চিন্তাবিদ কনফুসিয়াস খোং গুরু নামে সুপরিচিত। তার দর্শন ও রচনাগুলি চীন সহ পূর্ব এশিয়ার জীবন দর্শনে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে গভীর প্রভাব বিস্তার করেছে। কনফুসিয়াস মূলত নীতিবাদী দার্শনিক ছিলেন। তার বিশ্বাস ছিল শিক্ষার মূল ভিত্তি হচ্ছে নীতিবিজ্ঞান। নেক্সট প্রশ্ন, বুদ্ধ, এটা বৃদ্ধ না, এটা বুদ্ধ হবে। বুদ্ধ ও সুজাতা এই শীর্ষক চিত্রটি, যে চিত্রটা দেখতে পাচ্ছ বুদ্ধ এবং সুজাতা, তো এই চিত্রটি শিল্পীকে, এটা কে এঁকেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অবনীন্দ্রনাথ ঠাকুর এই বুদ্ধ এবং সুজাতা এই চিত্রটি অঙ্কন করেছিলেন। নেক্সট, তেরাট্টা কোন রাজ্যের নৃত্যশৈলী? তো তেরাট্টা হচ্ছে রাজস্থানের একটি নৃত্যশৈলী। নেক্সট প্রশ্ন, চেরনোবিল দুর্ঘটনা কোথায় ঘটেছিল? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো চেরনোবিল দুর্ঘটনাটি ঘটেছিল রাশিয়াতে। তো সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল পারমাণবিক কেন্দ্রে 26শে এপ্রিল 1986 তারিখে সংঘটিত ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনাটি চেরনোবিল বিপর্যয় হিসেবে পরিচিত। চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বর্তমানে ইউক্রেনে অবস্থিত। নেক্সট প্রশ্ন, পৃথিবী বিখ্যাত বারবি ডলের স্রষ্টাকে? এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো বারবি ডলের স্রষ্টা হচ্ছে, মনে রাখবে, রুথ হ্যান্ডলার। এই যে ছবিতে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন রুথ হ্যান্ডলার, ইনি হচ্ছে বারবি ডলের স্রষ্টা। নেক্সট, ভারতের প্রথম টেলিভিশন প্রোগ্রাম কত সালে চালু হয়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভারতের প্রথম টেলিভিশন প্রোগ্রাম চালু হয়েছিল 1959 সালে। নেক্সট, লি টাটিনা কোন দেশের একটি উৎসব? তো লি টাটিনা হচ্ছে স্পেনের একটি উৎসবের নাম। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ কিন্তু ইউরো মুদ্রা ব্যবহার করে না? অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের যেসব সদস্য দেশ রয়েছে সব দেশেরই মুদ্রার নাম হচ্ছে ইউরো, কিন্তু এমন একটি দেশ রয়েছে অপশনগুলির মধ্যে, তো সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়া সত্ত্বেও তার মুদ্রা ইউরো নয়। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি, ডেনমার্কের। তো ইউরোপীয় ইউনিয়ন মহাদেশের অধিকাংশ দেশের একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট। এর অধীনে অভিন্ন মুদ্রা হচ্ছে ইউরো। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা হচ্ছে 27টি রাষ্ট্র। আর সংস্থাটির সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস, বেলজিয়ামে অবস্থিত। আর ডেনমার্কের ক্যাপিটাল হচ্ছে, মনে রাখবে, কোপেনহেগেন। আর কারেন্সি হচ্ছে ড্যানিশ ক্রোন। নেক্সট প্রশ্ন, গ্রাউন্ড জিরো কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো গ্রাউন্ড জিরোটি অবস্থিত হচ্ছে নিউ ইয়র্কে। তো 2001 সালের 11 সেপ্টেম্বরে নিউ ইয়র্ক সিটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাসীদের হামলার ধ্বংস হওয়ার পর এই স্থানটি বিশ্বব্যাপী গ্রাউন্ড জিরো হিসাবে পরিচিতি লাভ করে। নেক্সট প্রশ্ন, ডিডিটি কে আবিষ্কার করেছিলেন? তো ডিডিটি আবিষ্কার করেছিলেন, মনে রাখবে, পল মুলার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো, সুইডিশ রসায়নবিদ পল হারমান মুলার কীটনাশক হিসেবে ডিডিটির ব্যবহার আবিষ্কারের জন্য 1948 সালে চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেছিলেন। নেক্সট প্রশ্ন, 1930 খ্রিস্টাব্দে প্রথম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো কমনওয়েলথ গেম সর্বপ্রথম অনুষ্ঠিত হয়েছিল হচ্ছে কানাডার হ্যামিল্টনে। অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ভালো করে মনে রাখবে। তো 1930 সালে কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল প্রথমবার? কানাডার হ্যামিল্টনে। তো 1930 সালে কানাডার হ্যামিল্টনে প্রথম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়। অলিম্পিকের পর কমনওয়েলথ গেমস বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রীড়া উৎসব। গেমগুলি 4 বছরে একবার অনুষ্ঠিত হয়, তবে শুধুমাত্র অলিম্পিক বছরের মধ্যে। 1930 সালে কানাডার হ্যামিল্টনে প্রথম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল। আর মনে রাখবে এর সাথে যে ভারতেও একবার কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল, আর সেটা হয়েছিল হচ্ছে 2010 সালে হচ্ছে ভারতে প্রথম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল। আর সেটা অনুষ্ঠিত হয়েছিল হচ্ছে নিউ দিল্লিতে। তো নতুন দিল্লিতে প্রথমবার কমনওয়েলথ গেমস 2010 সালে অনুষ্ঠিত হয়েছিল, এটাও সাথে সাথে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, ভারতের কোন খেলোয়াড় পকেট ডায়নামো নামে বিখ্যাত ছিল? তো পকেট ডায়নামো নামে বিখ্যাত ছিল হচ্ছে, মনে রাখবে,
কে.ডি. যাদব। এই ছবিতে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে কে.ডি. যাদব। ইনি হচ্ছে পকেট ডায়নামো নামে বিখ্যাত ছিল। তো তার পুরো নাম হচ্ছে খাসাবা যাদব। পকেট ডায়নামো নামে পরিচিত একজন কুস্তিগীর হিসাবে সর্বাধিক পরিচিত, যিনি ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে 1952 সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। নেক্সট প্রশ্ন, 16 মেতে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসির চেয়ারম্যান হিসেবে শপথ নিচ্ছেন কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ইউপিএসসির চেয়ারম্যান হিসাবে শপথ নিতে যাচ্ছেন হচ্ছে মনোজ সোনি। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, আসিয়ান ট্যুরিজম ফোরাম 2024 হোস্ট করবে কোন দেশ? এটাও খুব ইম্পর্টেন্ট। তো আসিয়ান ট্যুরিজম ফোরাম 2024 হোস্ট করবে হচ্ছে লাওস। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। তোমরা কমেন্টে জানাবে যে এই লাওসটা হচ্ছে কোন মহাদেশে অবস্থিত এবং লাওসের রাজধানী কী, এটা তোমরা কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, 2023 সালে প্রথম পোলিও ভাইরাসের কারণে মৃত্যুর খবর পাওয়া গেল কোন দেশে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে আফগানিস্তানে হচ্ছে 2023 সালে প্রথম পোলিও ভাইরাসের কারণে মৃত্যুর খবর পাওয়া গেছে। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো নতুন সংসদ ভবনের উদ্বোধনী উপলক্ষে নতুন কত টাকার কয়েন চালু করেছে কেন্দ্র? তো অ্যান্সার হয়ে যাবে 75 টাকার নতুন কয়েন চালু করেছে কেন্দ্র নতুন সংসদ ভবনের উদ্বোধনী উপলক্ষে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।